কিরিট কথার অর্থটা অনেকে বিকৃতের মতো হয়ে গেছে। এখানে যেটা পড়েছিল মায়ের সেটা হচ্ছে করটিটা, অর্থাৎ খুলিটা, অর্থাৎ যেখানে মা মুকুটটা ধারণ করতেন সেই জায়গায় কিছুটা অংশ, সেখান থেকে হচ্ছে কিরিটের শুরু। তাই করট থেকে কিরিট কথা। এই মন্দির প্রতিষ্ঠা করে যান নাটোরের রানী ভবানী, ঠিক আছে? নাটোরের রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করে যান, আজ থেকে প্রায় 300 বছর আগে মন্দির করে যান। তো এই শিলাতে মায়ের নিত্য পুজো হয়ে আসছে। এইখানে রানী ভবানী কিন্তু ধর্মের ইতিহাস দিয়েছে। এই নকশা হচ্ছে বৌদ্ধের সৃজনত্র, এটা হচ্ছে ইসলামিক স্থাপত্য, আর এই হচ্ছে হিন্দু স্থাপত্য আটচালা কালীঘাটের মধ্যে, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়। বাইরে বেরিয়ে মন্দিরের দিকে তাকালে লক্ষ্য করবেন মন্দিরের চালটাও কিন্তু ঠিক সোজা নয়, বেঁকানো। চারচালা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগ বৌদ্ধ প্যাগোডা। নেপাল, তিব্বত এই সমস্ত জায়গায় গেলে এই ধরনের চূড়া বা গণগুলো দেখা যায়। অর্থাৎ এখানে রানী ভবানী দেখে গেলেন যে সর্বধর্মের সমন্বয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, যেখানে কোনো ধর্ম ভেদাভেদ বলে কিছু নেই। কারণ প্রাচীন যুগে তো আমরা সবাই ছিলাম একান্নবর্তী পরিবার, সনাতন ধর্মী, তাই এই ধর্মের ইতিহাসটা উনি বজায় রেখে দিয়েছিলেন। যার জন্য ভারত সরকারের কাছে 23 সালে এই মন্দির স্বীকৃতি পেয়েছিল, অর্থাৎ সেরা পর্যটন গ্রামে। পাশাপাশি রানী ভবানী একটি মায়ের মূর্তি রক্ষা করে যায়। সেই মায়ের মূর্তি বছরে মাত্র 4টি দিনের জন্য বের হয়। সেই 4 দিন হচ্ছে এই পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবার। গতকালকে ছিল মঙ্গলবার দিন, অর্থাৎ মঙ্গলবার দুটোর পরে যদি আপনারা আসতেন তাহলে এই শিলার উপরে সেই দেবী মূর্তি দর্শন করতেন। যে দেবী মূর্তি আবার যে জায়গায় চলে গেছে, আবার পরের মঙ্গলবার আমরা নিয়ে আসবো, বছরের 4 দিনের জন্য হবে। তাই এই বছরের মতন আর একটা মঙ্গলবার বাকি থাকলো। এই হচ্ছে সেই রূপ, এই হচ্ছে মায়ের সেই রূপ। এবং এর গুরুত্ব কোথায়, কেন রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করলেন? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখুন মায়ের মুখের যে আকৃতি, এর মধ্যে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে, বৌদ্ধিস্ট। যার জন্য এই সমস্ত মূর্তি সব বাইরে থেকে বছরে মাত্র 4টি দিনের জন্য বের হয়। তখন মায়ের রাজবেশ দেখবেন এইভাবে, মাকে দর্শন করবেন এই দেখি এই পিত্তল। আর কি পড়েছিল এখানে পড়েছিল সতী মায়ের 51 খণ্ডের মধ্যে করটির অংশ, খুলিটা, তাই শ্রীকেশ্বরী নাম হয়েছে। পাশের মন্দিরটা হয়েছে পরবর্তীকালে এই 30-34 বছর। সেই মন্দির প্রতিষ্ঠার কারণ হচ্ছে কি, ওখানে একসময় পৈতৃক দালানে সম্পন্ন হতো। আস্তে আস্তে ভক্তের চাপ বাড়ে, ঠিক 10-12 বছর আগে মায়ের মূর্তি দান করা হয়। তারপর থেকে এই আসল নকল গল্পগুলো শুরু হয়ে গেল। দেখুন মা সর্বত্রই, কিন্তু যেহেতু ওখানে নতুন প্রতিষ্ঠা হয়েছে তাই ঐতিহাসিক গুরুত্ব নেই, যার জন্য সেখানে প্রতিদিন মায়ের মূর্তি পুজো হচ্ছে ঠিকই, কিন্তু তালার উপর ভরসা করে। আর এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, তার ব্যবস্থার মধ্যে আছে। মা সর্বত্রই। এখানকার ভৈরবের নাম হচ্ছে সম্বর্ত ভৈরব। এই নিয়ম হিসেবে ভৈরব থাকে মায়ের বাম দিকে, বটগাছের তলায় মন্দির আছে, সেখানে যাবেন দেখবেন ভৈরব দর্শন করবেন, ঠিক আছে? সামনে আচ্ছা আচ্ছা, তো সেই হচ্ছে ভৈরব মন্দির, তাই কীটেশ্বরী ভৈরব হচ্ছে সম্বর্ত। এই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি তো মানে মিস করে যেতাম, এখন আমি ভাবছিলাম বেরিয়ে যাই, তো খুব ভালো হলো। তো আপনারা সবাই মাকে দর্শন করুন। আপনারা যেমন জানেনই আমি শক্তিপীঠ পেদল যাত্রা করছি, তার মধ্যে প্রথম শক্তিপীঠ আপনাদেরকে দর্শন করতে পেয়ে আমি খুব খুশি। আর আপনারা মায়ের আশীর্বাদ অবশ্যই নিয়ে নিন। পূজারে যে অনেক কিছু বলেছেন যেটা আমার জানা ছিল না। তো আবার দেখা হচ্ছে নেক্সট পিঠে। এবার যাচ্ছি কলকাতা কালীঘাট মাকে দর্শন করতে, আর আপনাদেরকেও দর্শন করতে।